অ্যাপেলের সিইও টিম কুকের সাথে সদ্য এক বৈঠকে দেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের পরে ট্রাম্প জানান, আমি টিম কুকের সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু এখন শুনছি সে ভারত বিনিয়োগ করছে। আমি তাকে অনুরোধ করেছি ভারত বিনিয়োগ করো না। ট্রাম্পের এই মন্তব্য ঝড় তুলেছে প্রযুক্তি ও অর্থনৈতিক মহলে। বর্তমানে অ্যাপেলের ৭৫% আইফোন তৈরি হয় চীনে, ভারতে তৈরি হয় 18%। কিন্তু অ্যাপেল চাইছিল 2026 সালের মধ্যে আমেরিকার জন্য তৈরি ফোনগুলোর একটি বড় অংশ, প্রায় 1/4 ভারত থেকে বানাতে। এই পরিকল্পনারই এখন ভবিষ্যৎ অনিশ্চিত। ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতার মধ্যে প্রশ্ন উঠেছে, অ্যাপেল কি শেষ পর্যন্ত ভারতে বিনিয়োগ করবে? ইতোমধ্যে নানা সমস্যায় $40 বিলিয়ন অ্যাপেল ইনভেস্টমেন্ট আটকে আছে। তামিলনাড়ুর প্ল্যান্টে ছাঁটাই করা হয়েছে প্রায় 5,000 কর্মীকে। এর মাঝে ট্রাম্পের এই হুঁশিয়ারি যেন মরার ওপর খাড়ার ঘা। ভারতের অর্থনীতি এমনিতেই নাজুক। বিশ্ব বিনিয়োগ প্রবণতা সূচকে ভারতের অবস্থান ক্রমাগত নিচে নামছে। বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে। 2023 সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে 27%, আর ম্যানুফ্যাকচারিং সেক্টরে 40% হারে পতন। মাত্র 48 ঘন্টায় ভারতের শেয়ার বাজার থেকে উধাও হয়েছে $83 বিলিয়ন। রুপির দাম পড়েছে সর্বনিম্ন পর্যায়ে। মর্গান স্ট্যানলি জানিয়েছে, গত 3 মাসে বিদেশি ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তুলে নিয়েছে প্রায় 25,000 কোটি রুপি। বেকারত্ব 2023 সালে ছিল 12%, 2024 সালে বেড়ে হয়েছে 18.5%। আইটি সেক্টরে চাকরি হারানোর হার বেড়েছে 35%। পাশাপাশি পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনায় ভারত হারিয়েছে 6টি জেট ও 77টি ড্রোন। এগুলো পূরণে প্রতিরক্ষা বাজেটে যোগ হয়েছে $6 বিলিয়ন। অর্থনৈতিক চাপে থাকা দেশটির জন্য এক বিশাল বোঝা। চীন ও পাকিস্তান যখন সীমান্তে চাপ বাড়াচ্ছে, তখনই ট্রাম্পের পক্ষ থেকে ভারতকে বিনিয়োগে বাধা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। মজার ব্যাপার হলো, মোদি ট্রাম্পকে সবসময় বলেন বন্ধু, কিন্তু সেই বন্ধু একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ভারতের বিরুদ্ধে। ভারতীয়দের আমেরিকা থেকে বহিষ্কার, হ্যান্ডকাফ পরিয়ে গ্রেফতার, ট্যাক্সের বোঝা এবং এবার অ্যাপেলকে ভারত থেকে দূরে রাখার চেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, এটি অর্থনৈতিক এক ঠান্ডা যুদ্ধ, যেখানে ভারতের মতো টালমাটাল অর্থনৈতিক দেশ মার্কিন অর্থনৈতিক আগ্রাসনের মুখে অনেকটাই অসহায়। এখন প্রশ্ন একটাই, ভারত কি সামলে উঠবে নাকি ধসে পড়বে অর্থনৈতিক খাদে? দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।